সড়কে শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে রাত অবধি কাজ করছে নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা। বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মিফতাহুল জান্নাত পৃথিবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নরসিংদীতে তথা সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে পুলিশ 11 দফার দাবিতে কর্মবিরতি শুরু করলে যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়ে আসতে কাজ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে রাত অবধি তারা যানজট নিরসনে কাজ করছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করছে তারা। নরসিংদীর শহীদ তাহমিদ চত্বরেও চলছে নরসিংদী সাধারণ শিক্ষার্থীদের এই কাজ। ঢাকা সিলেট মহাসড়ক সহ নরসিংদীর সকল সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। তাই সমাজের বহু বিত্তশালী লোকজন, নানান সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণও এই শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করছে। আমরা সেবা করতে চাই। তো বাইরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যেরকম ভাবে আমাদের সাধারণ জনতার যে শৃঙ্খলা করার জন্য, নিরাপত্তার জন্য যেরকম পরিশ্রম করতেছে, আসলে তাদের জন্য আমরা কিছু করতে পারতেছি না। তো আমাদের সাধ এবং সাধ্যের ভিতর থেকে যে যতটুকু পারি সামান্য একটু নিয়ে তাদের কাছে এসেছি। তাদের কাছে কয়েকটি ছাতা দেখেছি, রোদে ভিজেছে, বৃষ্টিতে তারা ভিজছে, রোদে শুকাচ্ছে, পড়ছে, সেজন্য আমরা এসেছি। মানে আজকে দেখলাম আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা এবং ছাত্র ভাইরা জেলা হসপিটাল থেকে যে দালাল গুলো আছে, দালাল নিধনের জন্য অনেক পরিশ্রম করেছে। কয়েকজন দালালকে আমাদের সেনাবাহিনী হাতে হস্তান্তর করেছে, যার জন্য আসলে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা। এবং বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং যারা ট্রাফিকের কাজ করতেছেন অত্যন্ত ভদ্র এবং সুশীল, হাসি মুখে সবাইকে যাতে মানতে পারে এরকম আচরণ দিয়ে তারা করতেছে। এই জন্য আসলে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়ে গেছে। কেউ নাস্তা দিয়ে, কেউ দুপুরের খাবার দিয়ে, কেউ বা আবার ছাতা দিয়ে। আশা রাখা যায় প্রশিক্ষণ দেওয়া হলে এই শিক্ষার্থীরা আরও সুন্দরভাবে এ কাজের পাশাপাশি বাংলাদেশকে গড়ে তুলতে পারবে। সত্যি বলতে আমরা শিক্ষার্থীরা যেভাবে কাজ করছি, তারই পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য যাদের আর্থিক অবদান বা খাবার দিয়ে সহযোগিতা, বিভিন্নভাবে যে সহযোগিতাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা শিক্ষার্থীরা এখানে থাকার পেছনে আমাদের যারা অভিভাবক আছে তাদের অনুপ্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার জন্য সকলকে ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন। আগামীর বাংলাদেশ বা আগামীর যে সুন্দর বাংলাদেশ, সেটা গড়ার জন্য নতুন প্রজন্মের যে অবদান, সেই অবদান আপনাদের মনে করে দিবে যে আমরা এখন আর মধ্যময়ে নেই, আমরা উচ্চমায়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছি, বা আমাদের দেশ পৃথিবীতে সবার মুখে, মানে সবার সামনে এসে দাঁড়াতে পারবে, এরকম একটা কিছু হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়মিত পেতে বেঙ্গল টিভির ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।